দিতে পারে, বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দিতে পারে। এটা রাজনৈতিক হিসাব কিতাব ইকুয়েশন। বিরোধী দলে যারা 11 দলীয় জোট আছে ওরা যেভাবে হুমকি দিয়েছে আমরা এই করবো ওই করবো। আজকে দেখলাম আমরা এই যে একজন আমির হামজা এই যে কুষ্টিয়া তো না এমপি আমির হামজা, আচ্ছা এই আমির হামজা কি বললো যে 77 জন আমরা 212 জনের তারের মতো সোজা করে রাখবো, তারের মতো সোজা করে, কথাটা ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন। তো তাইলে এখানে তারিক জিয়ার নেতৃত্বে সরকার তারাও চিন্তা করবে যে এদেরকে এই উত্থান ঠেকানোর জন্য আমাকে আওয়ামী লীগকে এখন ইন করে দেব, দিতে পারি। আমি কিন্তু জানি না দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা আন্দাজে বলা যাবে না। আমি বললাম প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য কলা কৌশল করতেই পারে, এটা হলো একটা ওয়ার, একটা যুদ্ধ। এখন এখানে আমার অ্যানালাইসিস করার কিছু নাই। আর আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, গত 1.5 বছর তা করে পিটাইয়া দেশ থেকে বের করে দিছে। কয়দিন রাখবেন? যারা অপরাধী তাদের বিচার হবে, বাকিরা ঠিকই মাঠে নামবে আয়োগের কাজ। এটা লক্ষ লক্ষ, এদের সংখ্যা না একটা কথা। তো এগুলো আন্তর্জাতিক ভাবেও চাপ আছে। আর ইনক্লুসিভনেস যে কথাটা ওনারা বলে, ইনক্লুসিভনেস মানে হলো সবাইকে নিয়ে আমাদের ইনুস সাহেব এখন আর একথা কয় না, সবাইকে নিয়ে। আমি দেখলাম উনি খালি এভাবে কইছেন সবাইকে নিয়ে। তো সবাইকে নিয়ে যদি করেন তাহলে আওয়ামী লীগ বাদ গেল কেমন? নির্বাচনে আপনারা বললেন ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি, সবাইকে নিয়ে ইলেকশন। এখন ব্যাখ্যা দিলেন কি সবাইকে নিয়ে মানে পাবলিকের নিয়ে। তো পাবলিকের যদি নিয়ে হয়, ভোটার হলো 13 কোটি, ভোট দিলে কত পার্সেন্ট? ঢাকা মহানগরীতে আমার মনে হয় 30% উপরে ভোটে দেয়নি, 70%, 28%, 70% ভোটে দেয় নাই ঢাকা মহানগরীতে। তাহলে কই সবাই তো আসলো না। তো এই জন্য ভাই এখানে অনেক প্রবলেম আছে, অনেক প্রশ্ন আছে। আমি এই জন্যই বলেছি চলমান বিদ্যমান এই ধাপ্পাবাজের রাজনীতি, এটা আসলে ডেমোক্রেসির নামে একটা প্রতারণা। এখানে কতিপয়তন্ত্র কিছু লোক শাসন এক্সারসাইজ করবে, এটা একটা সিন্ডিকেট বলতে পারে। জনগণকে একটা 5 বছরের জন্য একটা ম্যান্ডেট, একটা বৈধতা নেওয়া হচ্ছে। এগুলা আসলে রাষ্ট্রটা যে জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার, এটা কিন্তু জনগণকে বুঝাই দিতে হইলে এই রাষ্ট্রটা রিপাবলিক যেটা বলা হয়, হ্যাঁ প্রজাতন্ত্র, তাহলে আল্লাহ দেওয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছাড়া জনগণ তাদের এই রাষ্ট্র সম্পদ বুঝে পাবে না। এটা হলো আমার কথা।